সরকারের অর্থমন্ত্রী বলেছিলেন 4000 কোটি টাকা, কোন টাকাই না। সেখানে কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2 কোটি টাকার মামলা দিয়ে যেই টাকা বেগম খালেদা জিয়া উত্তোলন 8 কোটি টাকা হয়েছে, সেই একটি সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে 10 বছর সাজা দিয়েছে, তিনি 6 বছর কারাবরণ করেছেন। বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, বাংলাদেশের সমস্ত বাংলাদেশের মাটিতে তার আর কোনো চিকিৎসা নাই, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাতে হবে। বিদেশ থেকে ডাক্তার এসেছেন, তারাও কিন্তু বলেছেন বেগম খালেদা জিয়ার আর কোনো চিকিৎসা বাংলাদেশের মাটিতে নেই, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাননি। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের অনেক চোর যাদের সাজা হয়েছে 10 বছর 12 বছর, যারা হাজার হাজার দুর্নীতি মামলার সাথে সম্পৃক্ত ছিল, তারাও বিদেশে গিয়ে চিকিৎসা করেছেন। কিন্তু বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়নি। বেগম খালেদা জিয়া জানেন বিনা চিকিৎসা হয়তো তার মৃত্যু হবে। মানুষের জীবনের সবচেয়ে মায়া বেশি থাকে, তারপরে কিন্তু বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে কোনো আপোষ করেননি। তিনি বলেছেন এই মরতে হলে এই দেশেই মরবো, কিন্তু ফ্যাসিস্ট সরকারের সাথে কোনো আপোষ করব না। প্রিয় সাথী বন্ধুরা, আল্লাহর রহমতে আমরা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছিলাম। বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বিদেশে গিয়ে চিকিৎসা করে আজকে মোটামুটি সুস্থ আছেন। আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখেন, দীর্ঘায়ুযান করেন। প্রিয় সাথী বন্ধুরা, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ইলিয়াস আলী গুম হয়েছেন, চৌধুরী আলম গুম হয়েছেন, সুমন গুম হয়েছেন, জাকির গুম হয়েছেন, শত শত নেতাকর্মী গুম হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছেন। বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। আমাদের নেতা তারেক রহমান মিথ্যা মামলা নিয়ে আজকে বিদেশে অবস্থান করছেন। বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলা নিয়ে কারাবরণ করেছেন, তারপরও কিন্তু বিএনপির একটা নেতাকর্মী কিন্তু রাজপথ ছাড়েনি। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ছিল, ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গিয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, ফ্যাসিস্ট সরকার চেয়েছিল তারেক রহমানের নেতৃত্বকে ধ্বংস করে দেওয়া। ফ্যাসিস্ট সরকারের পূর্বে যে সামরিক সরকার ছিল, সেই সামরিক সরকার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সাথে চক্রান্ত করে, বিদেশি আন্তর্জাতিক মহলের সাথে চক্রান্ত করে তারেক রহমানের রাজনীতিকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। এর একটি মাত্র কারণ হলো তারেক রহমান বাংলাদেশের গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে, তৃণমূল পর্যায়ে সম্মেলন করে তিনি বিএনপির শিকড় বাংলাদেশের সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে রোপণ করেছিলেন। তিনি জাতীয়তাবাদী শক্তির নেতা হয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই আন্তর্জাতিক চক্রান্তকারীরা, দেশি চক্রান্তকারীরা ভেবেছে যদি তারেক রহমানকে শেষ না করা যায় তাহলে এই বিএনপিকে শেষ করা যাবে না, জিয়া পরিবারকে শেষ করা যাবে না। এই কারণেই সেই 111 সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে টর্চার করে মেরে ফেলার চক্রান্ত করেছিলেন। আল্লাহর রহমতে তারেক রহমান সুস্থ আছেন এখন। আজকে তারেক রহমানের বিরুদ্ধে তারপরও একে একে মিথ্যা মামলা দিয়েছেন, তিনি অবস্থান করছেন বিদেশে। তারপরে ফ্যাসিস্ট সরকার তারেক রহমানের বিরুদ্ধে একে একে মিথ্যা মামলা দিয়ে সেই মামলা সাজা দিয়েছেন। সেই সবগুলো মামলা হলো সাজানো নাটক। কেন করছেন? ফ্যাসিস্ট সরকার তারেক রহমানকে ভয় পাচ্ছে। আন্তর্জাতিক চক্রান্তকারীরাও তারেক রহমানকে ভয় পায়। তারা জানেন তারেক রহমান হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির নেতা, জাতীয়তাবাদী শক্তির প্রতীক। তিনি সারা বাংলাদেশের বিএনপির শিকড়কে, জাতীয়তাবাদী শক্তির শিকড়কে তিনি রোপণ করে যাচ্ছেন। এই কারণেই তারা তারেক রহমানকে শেষ করার জন্য চেষ্টা করেছেন। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি
আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, আমাদের নেতা তারেক রহমানকে ভালোবাসেন। বিএনপির আমাদের এই নেতৃত্বকে কখনো ধ্বংস করা যাবে না, জিয়া পরিবারকে কখনো ধ্বংস করা যাবে না। প্রিয় সাথী বন্ধুরা, তাই আজকে বলতে চাই, আমরা আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বিএনপিকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে আমাদের মাঝে আজকে ফ্যাসিস্ট নেই, কিন্তু আজকে নতুন করে চক্রান্ত করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। কয়েকটি দল মিলে, আন্তর্জাতিক চক্রান্তকারীদের সাথে মিলে আজকে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের আগামী নির্বাচনের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তাই সবার কাছে আহ্বান থাকবে, বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মীর কাছে আহ্বান থাকবে, ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যে সকল চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে আমরা বাংলাদেশের মাটিতে তারেক রহমানকে ফিরিয়ে আনবো, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব, আগামী নির্বাচন আমরা বাধ্য করব নির্বাচন দিতে। এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বিএফ জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।